বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমি তোমাদের দোয়ায় সুস্থ আছি। এই মহামারী করোনায় তোমাদের পাশাপাশি এবং সামনাসামনি থেকে ক্লাস না করতে পেরে আমরা ভার্চুয়ালি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগে অনেকগুলি ক্লাস তোমাদের জন্য করা হয়েছে। আশা করি সবগুলো ক্লাস থেকে তোমরা উপকৃত হতে পেরেছ। আমি গত দুটি ক্লাস অ্যাডার নিয়ে আলোচনা করেছিলাম, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার নিয়ে। আজকে হাফ অ্যাডারের মাধ্যমে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় সেই ক্লাসটি আজকে করব। আশা করি সবাই তোমরা এই ক্লাস থেকে উপকৃত হতে পারবা। আমরা চাই তোমরা আসলে এই করোনার মধ্যে আমাদের এই ক্লাসগুলো থেকে যতটা সম্ভব কিছু অর্জন করে তোমরা তোমাদের এই সমস্যাগুলি সমাধান করতে পারো। আজকে যে দেখো, আমি দুইটা চিত্র এখানে অঙ্কন করেছি, চিত্র 1 এবং চিত্র 2। চিত্র 1-এ দেখো দুটি ইনপুট এবং দুটি আউটপুট, এবং চিত্র 2 দেখো এখানে আঁকা হয়েছে তিনটি ইনপুট এবং দুটি আউটপুট। বিগত দিনে যারা এই হাফ অ্যাডারের ক্লাসটি করেছো তারা জানো যে হাফ অ্যাডারে দুটি ইনপুট থাকে এবং দুটি আউটপুট থাকে, এবং ফুল অ্যাডারে তিনটি ইনপুট থাকে এবং দুটি আউটপুট থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যত বেশি ক্লাসে অংশগ্রহণ করবো ততই বেশি তোমরা শিখতে পারবে। আমরা চাই সকল বিষয়ের সকল ক্লাসগুলি তোমরা করো, এবং সেই ক্লাসগুলি করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সমস্যার সমাধান করতে পারো। আমি আজকে মোহাম্মদ ইকবাল হোসেন, তথ্য যোগাযোগ প্রযুক্তির লেকচারার, তোমাদের সামনে উপস্থাপন করব আজকে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন। দেখো দুটি চিত্র, একটা চিত্র একটা চিত্র। উদ্দীপক অনেক সময় এরকম দিয়ে দেয় যে চিত্র 1 এর মাধ্যমে চিত্র 2 কে বাস্তবায়ন করো, অথবা চিত্র 2 কে চিত্র 1 এর মাধ্যমে বাস্তবায়ন করো, অথবা চিত্রগুলো না দিয়েও বলতে পারে যে সরাসরি হাফ অ্যাডারকে ফুল অ্যাডারের মাধ্যমে, ফুল অ্যাডারকে হাফ অ্যাডারের মাধ্যমে বাস্তবায়ন করো। এখন খুব মজার একটা বিষয় দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা হাফ অ্যাডারকে ফুল অ্যাডার বানিয়ে ফেলবো। হাফ অ্যাডারকে ফুল অ্যাডার বানানোর জন্য বা ফুল অ্যাডারকে হাফ অ্যাডারের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রয়োজন হবে দুটি হাফ অ্যাডার এবং একটি অর গেট। দুটি হাফ অ্যাডার এবং একটি অর গেট। এই দুটি হাফ অ্যাডার এবং একটি অর গেটের মাধ্যমে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করব। দেখো তোমাদের সুবিধার্থে আমি ফুল অ্যাডারের যে আউটপুট সাম এবং ক্যারি সেখানে তুলে দিলাম, এবং হাফ অ্যাডারের যে দুটি আউটপুট সাম এবং ক্যারি তাও এখানে সমীকরণগুলো আমি তুলে দিলাম। পরবর্তীতে আমাদের এই দুইটা সমীকরণ অনেক সহায়তা করবে। দেখো আমরা প্রথম চিত্রের মাধ্যমে, চিত্রটা তোমরা ভালো করে বুঝবা। চিত্র যদি তোমরা ভালো করে বুঝো তাহলে দেখবা যে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন খুবই সহজ হয়ে যাবে। দেখো এখানে দুইটা চিত্র আঁকলাম আমরা, একটার নাম দেই হাফ অ্যাডার 1 আর একটার নাম দেব আমরা হাফ অ্যাডার 2। আমরা বলছি যে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য দুটি হাফ অ্যাডার এবং একটি অর গেট প্রয়োজন। তাহলে আমরা দুটি হাফ অ্যাডার অঙ্কন করে ফেললাম, এবং এই দুটি হাফ অ্যাডারের আমরা জানি যে হাফ অ্যাডার সময়ের ইনপুট হচ্ছে দুটি এবং আউটপুটও দুটি। দেখো এই হাফ অ্যাডারের দুটি ইনপুট দেই, একটা এ এবং বি দিলাম, এ এবং বি। আউটপুট দুটি দেই, একটা সাম আর একটা ক্যারি। দেখো একটু খেয়াল করে দেখো যে হাফ অ্যাডার দুটি ইনপুট দুটি আউটপুট, দুটি ইনপুট এ বি, দুটি ইনপুট এ বি, দুটি আউটপুট সাম এবং ক্যারি, দুটি আউটপুট সাম এবং ক্যারি। এখন যে আউটপুট দুটি দিব আমরা সাম এবং ক্যারি, যেহেতু হাফ অ্যাডার দুইটা সেহেতু একটা দিয়ে আমরা সাম 1 আর একটা দিয়ে আমরা ক্যারি 1 আমাদের সুবিধার্থে। এখন দেখো আমি দুটি আউটপুট দিয়ে দিলাম, দুটি আউটপুট হয়ে গেল, দুটি ইনপুট দিয়ে দিলাম, দুটি ইনপুট হয়ে গেল। এটা হাফ অ্যাডার 1 এর বেলায় হলো, কিন্তু হাফ অ্যাডার 2 এর বেলায় সেখানেও তো আমাদের দুটি ইনপুট দুটি আউটপুট। তাহলে আমাদের এখানে দুটি ইনপুট দিয়ে আমরা দুটি ইনপুট, একটা ইনপুট কিন্তু এখানে হয়ে গেল, আরেকটা ইনপুট এখান থেকে দিয়ে আমরা আরেকটা ইনপুট দিলাম আমরা সিআই। দেখো এই আমাদের আউটপুট একটা S1, এই এখান থেকে আরেকটা ইনপুট দিলাম আমাদের 2 তে, সেটা হলো সিআই।
এবং এখানেও তো দুটি আউটপুট হবে আগের মতোই, আপনাদের দুটি আউটপুট। একটা আউটপুট আগে দিয়েছি S1 C1, এখন এটাতে দেই আমরা S2 আর একটা দেব কি C2। এটাই হওয়ার কথা আমাদের। তাহলে আমরা হাফ অ্যাডার রেখে দিলাম। তো আমরা বলছি হাফ অ্যাডারের জন্য দুটি বাস্তবায়নের জন্য আমাদের দুটি হাফ অ্যাডার লাগলো এবং একটি OR গেট আমাদের লাগবে। আমরা OR গেটও এঁকে দিই, দেখো আমাদের হাফ অ্যাডারের কাজ শেষ। এখন মজার বিষয় হলো, দেখো এই হাফ অ্যাডার কি, এই দুইটা হাফ অ্যাডার কি আমরা সংযুক্ত করে ফুল অ্যাডার তৈরি করে ফেলবো। দেখো এখানে আমরা এটাকে আটকিয়ে দিই, বক্সের ভিতরে আটকিয়ে দিই, বক্সের ভিতরে আটকিয়ে দিলাম। বক্সের ভিতরে আটকিয়ে দিয়ে আমরা এটাকে ফুল অর্ডার করে ফেললাম। দেখো এখন এটা ফুল অর্ডার হয়ে গেছে, এটার ভিতরে হয়ে গেছে। ইনপুট কয়টা? তিনটা, এ বি সি আই। আউটপুট দুইটা, একটা সাম একটা সিআউট। আমরা যদি এখন মনে মনে চিন্তা করি যে ভিতরে এখন কিছু নাই, এখন বাইরের এ বি সি আই এবং বাইরের সাম এবং সিও আমরা এটা করে ফেললাম। ইনপুট তিনটা, আউটপুট দুইটা, ইনপুট তিনটা, আউটপুট দুইটা আমরা দিয়ে দিলাম। এখন দেখো আমরা আগের মতই, যেমন আমরা প্রথম হাফ অর্ডারে ইনপুট দিছি এ বি, তাহলে হাফ অর্ডারের সাম পেলাম আমরা কি এ এক্সক্লুসিভ বি। এক নং সমীকরণ দিলাম। দেখো এ বি ইনপুট দিলাম, S1 আমরা কি পাবো? এ এক্সক্লুসিভ বি। আবার হাফ অর্ডারের আউটপুট C1, এই C1 ইনপুট যদি এ বি, তাহলে আউটপুট কি পাবো আমরা? এ এন্ড বি। হাফ অর্ডার থেকে আমরা দুইটা সমীকরণ পাইলাম প্রথম হাফ অর্ডার থেকে। এটা হচ্ছে প্রথম হাফ অর্ডার, এটা হচ্ছে প্রথম হাফ অর্ডার থেকে আমরা পাইলাম। প্রথম হাফ অর্ডার থেকে আমরা সাম S1 এক্সক্লুসিভ বি পাইলাম, C1 এ বি পাইলাম। তেমনি ভাবে হাফ অর্ডার 2, হাফ অর্ডার 2 আমরা একটু বের করি। হাফ অর্ডার 2 এর বেলায় এই হাফ অর্ডারের ইনপুট যেহেতু এ বি ছিল, এজন্য আমরা এ এক্সক্লুসিভ বি, যেহেতু এ বি ছিল ক্যারিতে বললাম আমরা এ বি। দ্বিতীয় হাফ অর্ডারে আমাদের ইনপুট একটা দেবে S1 আর একটা সিআই, S1 একটা সিআই একটা। তাহলে আমরা এখানে কি পেলাম? পাবো আমরা S2, আউটপুট কি? একটা S2 একটা C2, একটা S2 একটা C2। তাহলে S2 তে আমরা কি পাবো? এখানে যদি এই বি আর এখানে তো S1 আর সিআই, তাহলে S1 এক্সক্লুসিভ সিআই পেলাম আমরা। এটা দিয়ে 3 নং সমীকরণ, 1 নং 2 নং 3 নং। একই ভাবে C2 দেখো, C2 পাবো কি আমরা? S1 এবং সিআই, S1 এবং সিআই, এটা দিয়ে আমরা 4 নং সমীকরণ কিভাবে পাইলাম? এ বি যেহেতু আমরা C1 পাইছি, তাহলে এখানে পেলাম S1 এবং সিআই। দেখো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু হাফ অর্ডার 1 এবং হাফ অর্ডার 2 থেকে আমাদের সমীকরণগুলো পেয়ে গেছি। আমাদের প্রমাণ করতে হবে কি তাহলে? প্রমাণ করতে হবে হাফ অর্ডার ইকুয়াল টু ফুল অর্ডার। হাফ অর্ডার ইকুয়াল টু ফুল অর্ডার। হাফ অর্ডার ইকুয়াল টু মানে কি? এই যে হাফ অর্ডারের আউটপুট এখানে পাইছি আমরা S2 আর ফুল অর্ডারের আউটপুট পাইছি আমরা S, তাহলে S সমান সমান S2। এটা প্রথম আমাদের প্রমাণ করতে হবে। সাম এবং কেরি দেখো এখানে আমাদের C1 আর C2 হচ্ছে হাফ অর্ডারের আউটপুট আর CO হচ্ছে আমাদের ফুল অর্ডারের আউটপুট। তাহলে ফুল অর্ডারের আউটপুট কি? CO ইকুয়াল টু C1 যেহেতু OR গেট প্লাস C2। এই দুইটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা প্রমাণ করি। দেখো আমরা প্রথম আমরা সাম দিয়ে প্রমাণ করব ফুল অ্যাডারের ক্ষেত্রে। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা কি পাই? ফুল অ্যাডারের ক্ষেত্রে ফুল অ্যাডার হচ্ছে কি আমাদের সাম। প্রথম সাম ইকুয়াল টু কি আমাদের? a বার b বার ci और a b a বার b ci বার और a b বার ci বার और a b ci। এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের সামের সমীকরণ। এখন ফুল অ্যাডারের সামের সমীকরণকে আমরা একটু সরলীকরণ করি বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে। এর আগে আমরা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে অনেক সমীকরণকে সমাধান করেছি। এখন দেখো আমরা এখানে দেখো এই দুইটা রাশি থেকে কি আমাদের যায়? কমন যায়, a বার কমন যায়। তাহলে থাকে কি? b বার ci और b ci বার। এটা পেলাম আমরা এই দুইটা থেকে। আর এখান থেকে আমরা কমন নিই a, তাহলে এখান থেকে b বার ci বার और b ci। দেখো আমরা এটা কমন নিয়ে ফেললাম।
তোমরা লক্ষ্য করলে দেখবা যে এখানে বি বার সিআই और বি সিআই বার মানে এ বার বি और এ বি বার, এখানে দেখবা এ বার বি বার और এ বি, এই দুইটা সমীকরণ হচ্ছে একটা এক্সক্লুসিভ অর এবং আরেকটা এক্সক্লুসিভ নর গেটের সমীকরণ। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে এ বার বি এক্সক্লুসিভ সিআই और ए बी एक्सक्लूसिव सीआई होल বার, তার মানে একটা এক্সক্লুসিভ অর একটা এক্সক্লুসিভ নর। এখানে যদি এ থাকতো তাহলে এখানে এ হয়ে যেত, যেহেতু আমাদের বি বি বার সিআই এবং বি সিআই বার, তাহলে বি এক্সক্লুসিভ সিআই, আবার এটা বি বার সি বার আর বি সিআই, তাহলে বি এক্সক্লুসিভ সিআই হোল বার। তাহলে আমরা একটু মনে মনে ধরে নিই বি বার এ বার এটাকে যদি আমরা x মনে মনে, এ বার x আর এটাকে যদি আমরা x, তাহলে এ এ বার মনে করি বি এক্সক্লুসিভ সিআই সমান সমান x, মানে এটাকে x ধরলাম এটাকে x ধরলাম, তাহলে a বার x और এ অরের অর a x বার, এখানেও দেখো একটা এক্সক্লুসিভ অর তৈরি হয়ে গেছে a বার b और a b বার, এটা এক্সক্লুসিভ অর গেটের সমীকরণ। তাহলে আবারও লিখি আমরা a এক্সক্লুসিভ x, a এক্সক্লুসিভ x, তাহলে x এর মান আমরা বসিয়ে দিই a এক্সক্লুসিভ x এর মান কি b এক্সক্লুসিভ ci, b এক্সক্লুসিভ ci। এখন দেখো এই যে এটা বললাম আমরা এটা সরলীকরণ করব, এখন এই সরলীকরণের a এক্সক্লুসিভ b দেখো a এক্সক্লুসিভ b সমান s1 এক নং সমীকরণে a এক্সক্লুসিভ b সমান কি s1 এক্সক্লুসিভ ci, এটা সমান এক নং হতে পেলাম আমরা, এটা এক নং হতো। এখন এই s1 এক্সক্লুসিভ ci দেখো এই যে s1 এক্সক্লুসিভ ci, s1 এক্সক্লুসিভ ci সমান কি s2, s2 এটা হচ্ছে কি 3 নং সমীকরণ হবে, 3 নং হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীদের দেখো s সমান s2 কিন্তু আমাদের হয়ে গেছে, s সমান s2, তার মানে কি আমাদের ফুল অ্যাডার সাম, ফুল অ্যাডারের যে সাম সেটা আমাদের বাস্তবায়ন হয়ে গেল। তাহলে আমরা পেলাম কি s সমান s2, আমাদের একটা বাস্তবায়ন হয়ে গেল। এবার দেখো আমরা কেরিটা বাস্তবায়ন করব, ফুল অ্যাডার ইকুয়াল টু হাফ অ্যাডার, তাহলে কেরি इक्वल टू के की कैसे আমরা a बार b ci और a b बार ci और a b ci बार और a b ci, এখানে দেখো আমরা কমন নেই, ভুলিয়ে না যাবে সহজে, আমরা এখান থেকে কমন নিলাম ci, তাহলে এখানে থাকে a बार b और a b बार, এখান থেকে নিয়ে আমরা a b ci बार और ci, দেখো আমরা এইটুকু কমন নিলাম এখানে। আবার এখানে দেখো ci এবার b और a b বার ইকুয়াল টু a এক্সক্লুসিভ b, a এক্সক্লুসিভ b, আবার এক্সক্লুসিভ অর এর সূত্র, আর a b এন্ড a और a বার আমরা জানি a और a ইকুয়াল টু 1, মানে এইটা এই সূত্র a और a বার ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে আমরা এটার মান 1 পাই। দেখো a এক্সক্লুসিভ b, a এক্সক্লুসিভ b সমান কি s1, তাহলে ci s1, a এর মান কি c1, a এর মান c1, তাহলে এটা আমরা 1 ও 2 নং হতে পারি, 2 নং হতে পেলাম আমরা। আবার দেখো ci s1, ci s1 ইকুয়াল টু কি c2, ci s1 ইকুয়াল টু কি c2 আর ci, এটা পেলাম আমরা কোথা থেকে 4 নং হতে, 4 নং হতে। তাহলে দেখো আমরা ci और c1 और c2 আমরা পেয়ে গেলাম, c1 আর c2, তাহলে s সমান c1 আর c2 আমাদের প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। অতএব দেখো আমরা যে কাঙ্ক্ষিত প্রমাণ করতে চেয়েছিলাম যে s ইকুয়াল টু s2 এবং co ইকুয়াল টু c1 আর c2, c1 আর এটা হচ্ছে আমাদের co, s না সরি এটা co, তাহলে co ইকুয়াল টু c1 আর c2, তাহলে আমরা মূলত আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পেয়ে গেলাম। দেখো s সমান s2, co ইকুয়াল টু c1 আর c2, দেখো তার মানে কি আমাদের এই যে হাফ অর্ডার, এই যে হাফ অর্ডার এবং এই যে ফুল অর্ডার, এই যে দুটো হাফ অর্ডার এবং পুরোটা যে ফুল অর্ডার, এটা আমরা বাস্তবায়ন করে ফেললাম। অতএব আমাদের ফুল অর্ডারকে আমরা হাফ অর্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা আমাদের হয়ে গেল। তো দেখো আসলে এই যে টপিকটা হাফ অর্ডারের মাধ্যমে ফুল অর্ডার বাস্তবায়ন, তোমরা যদি একটু মনোযোগী না হও আর যদি পিছনের পড়াগুলি যদি তোমাদের পিছনের এই যে হাফ অর্ডার বা ফুল অর্ডার সম্বন্ধে যদি ধারণা না থাকে তাহলে তোমরা একটু সমস্যায় পড়ে যাবে, কিন্তু তোমরা অবশ্যই পিছনের হাফ অর্ডার এবং ফুল অর্ডার এবং হাফ অর্ডারের মাধ্যমে ফুল অর্ডার বাস্তবায়ন এটা
তোমরা অবশ্যই নিজেরা বাসায় করার চেষ্টা করবা। আর আগামী ক্লাসগুলা অংশগ্রহণ করবা। আগামী ক্লাসগুলো আমরা আরো সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবা। সবাই করোনার টিকা গ্রহণ করে সুরক্ষা থাকবা, সুরক্ষিত অবস্থায় নিজের জীবন যাপন করবা। বাসার সবাইকে করোনার টিকা নিতে বলবা, সবাইকে মাস্ক পরিধান করে ডিস্টেন্স মেনটেন করে চলাচলের ব্যবস্থা করতে বলবা। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।